গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। হাতটা অনেকটাই ভালো হয়েছে, এখনও একটুখানি ফোলা আছে, দেখতে পাচ্ছ। যে কি যন্ত্রণায় পড়েছি, কি করে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। জানি না এই কতদিনে ভালো হবে। এই হাত নিয়েই কোনো রকমে কাজ করছি। বেশিরভাগটা সকালের কাজটা মা করে দেয়। মা ঘুম থেকে উঠে টুকটুক করে করে দেয়, আমার অনেকটা কাজই এগিয়ে দেয়। তারপরে ওই রান্না বান্না করা, বাকি কাজকর্ম করা, ওগুলো সব আমি এই হাতেই করছি। তো আজকে হলো সোমবার, এপ্রিল মাসের আজকে 6 তারিখ। তো আজকে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে বহরমপুরের জন্য। ওর অফিস আছে, অফিসে চলে যাবে, ওর ওখানেই পোস্টিং। তো বেরিয়ে যাবে, সেই জন্য সকাল সকাল রান্না করতে হবে আমাকে। এই একটু ডাল সেদ্ধ করে দিই, বাটার দিয়ে, আলু আর ডিম ভাজা দিয়ে ও খেয়ে চলে যায়। ছেলেও কম্পিউটারে যাবে, ছেলের আজকে কম্পিউটার ট্রেনিং আছে, তো সেখানে যাবে কম্পিউটার ট্রেনিংয়ের জন্য। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আমি উঠেছি অনেকক্ষণ, কারণ ব্রুজো উঠে পড়ে, তাই আমাকে উঠে পড়তে হয়। তো মা আরও আগে ওঠে, ব্রুজো বাইরে থাকলে মা কাজ করতে পারবে না, সেই জন্য আমাকে উঠেও ঘরের ভেতরে থাকতে হয় ব্রুজোকে নিয়ে। মায়ের কাজ টাজ সব হয়ে গেলে তারপর ব্রুজোকে নিয়ে বেরোয়। তো চলো, অনেক কথা বলে ফেললাম সকাল সকাল। এবার তোমাদের দেখাই, দেখো মা কি কি করে রেখেছে কাজ। এই দেখো কতগুলো বাসন ধুয়েছে। কালকে একটু মাটন হয়েছিল, সেজন্য প্রেশার কুকারটা ছিল। তো এই বাসনগুলো মা ধুয়েছে। এখানে থালাগুলো রয়েছে, এই থালাগুলোও ধুয়েছে। অনেক কটা বাসন ছিল। মায়ের শরীরটা কালকে ভালো ছিল না, তারপর ওষুধ টষুধ দিয়ে রাত্রেবেলার দিকে একটু ভালো হয়েছিল। আর এখানে দেখো বেসিনের মধ্যে আমি মাছ বের করে রেখেছি, সব বরফে হয়ে রয়েছে, এখনও গলেনি। তো সেই জ্যান্ত রুই মাছটা নিয়েছিলাম 1.5 কেজি ওজনে, সেই মাছটাই আজকে করব। আমার মাটন আছে, আমি মাটনটা খাবো, আর মাকে আর ছেলেকে মাছ করে দেবো। আর এটা ব্রুজের চিকেন। তো আর কি করি দেখি, এখনও কিছু ঠিক করিনি। আর কি হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত সাথে থেকো প্লিজ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন করে নেবো 2 কাপ চা, মা আর আমি খাবো। তো চলো চাটা বসাই। এই কেটলিটার মধ্যে আমি চা করি, চা পাতাটাও দিয়ে দিই। মা আসছে, মা রেডি হয়ে গেছে, জব ধপ করলো, করে তারপরে এসেছে। ব্রুজো ঘরে, মা ব্রুজোকে এত ভয় পায়, সত্যি ভয় পাওয়ারই জিনিস। ভীষণ বদ হয়ে গেছে গো, খুব বদ হয়ে গেছে ব্রুজো আজকাল। তো চলো এটা করে নিই চাটা। এই দেখো চা কমপ্লিট। মায়ের দুধ চা, আমার লিকার চা, আমার এই বিস্কুটটা মায়ের মেরি বিস্কুট। চলো চাটা মাকে দিই। না মা, চাটা খেয়ে নাও, আমিও বসে খাই। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে ছাদে যাব পাখিদের খেতে দিতে, তখন দেখা হবে। এই দেখো বন্ধুরা, মা সবজি কাটতে বসে গেছে। আজকে বললো আবার উচ্ছে চচ্চড়ি খাবে,
আর চিংড়ি মাছ আছে অল্প একটু, ওই দিয়ে অতটাই লাগবে, এটা লাগবে না। আচ্ছা তাহলে কাটো তুমি। আর চুবড়ি দেবো, আচ্ছা দিচ্ছি দাঁড়া। তো উচ্ছে চচ্চড়ি হবে আজকে। মা কাটছে, মা কাটুক, আর ওদিকে আমি যাই ছাদে পাখিদের একটু খেতে দিয়ে আসে। আজকে বন্ধুরা আকাশে সূর্য উঠেছে, দেখো আজকে আকাশে সূর্য উঠেছে। কালকে এক গাদা কেচেছিলাম, একটুও সূর্য ওঠেনি। আকাশটা কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো আমি ছাদে চলে এসেছি পাখিদের খেতে দিতে। চলো পাখিদের খেতে দিইনি। প্রচণ্ড হাওয়া আছে, খুব হাওয়া দিচ্ছে, রোদও উঠেছে, হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা ভালো লাগছে, মানে সেই প্যাচ প্যাচে গরমটা নেই, হাওয়া দিচ্ছে তো যেন গরমটা লাগছে না। তো পাখিদের খেতে দিইনি। হাতটা এখনো পুরোপুরি ভালো হয়নি গো, সময় লাগবে। তো সময় তো লাগবে, অনেকটা ডিপ করে কামড়েছিল তো বুঝো, ওই জন্য অনেকটা সময় লাগলো। আর ওষুধও খেয়েছি অনেক, কিন্তু তাও এখনও রয়ে গেছে একটু। তো পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না শুরু করব, কারণ আমার হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে ওই 9টা এরকম সময়। তো চলো তাহলে নিচে যাই, আর বেশিক্ষণ থাকবো না। কিন্তু হাওয়াটা দিচ্ছে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। চলো নিচে যাই। আমার মা অনেক কাজের, অনেক কাজের। আর কি সুন্দর দেখতে না আমার মাকে ভীষণ সুন্দর দেখতে। আর আমি ওরকম হইনি, আমার ভাইও ওরকম হয়নি, কেউ আমরা আমার মায়ের মতন হয়নি, আমার বাবার মতনই হয়েছে দেখতে। আমার মা আগে আরও সুন্দরী ছিল, আমার শাশুড়িও খুব সুন্দরী। যদি সময় সুযোগ হয় কোনো দিন তোমাদের আলাপ করাবো, দেখাবো আমার শাশুড়িকে। তাহলে চলো নিচে যাই আর বক বক করবো না। এই দেখো মা কেটেও ফেলেছে, শুরু করে দিয়েছে। আলু দেবো একটা, ছোট দেখে দিই। চলো একটা আলু দিই। তুমি আর আমি তো খাবো, বেশি আলু দিও না মা। ছোট আলুটা যদি পারো দিয়ে দাও। এটারও বাবু তো খাবে না, ও তো ডাল সেদ্ধ আর খাবে, মাছ ভাজা ওই দিয়ে খাবে। উচ্ছে মুচ্ছে খাবে না, বেকার করে লাভ নেই। তুমি আর আমি খাবো। হ্যাঁ ঠিক আছে। দেখো বন্ধুরা, বুঝোর চিকেন না দিয়ে দাও, কারণ হচ্ছে কটা দিয়েছো? দুটো দিয়েছো, তাহলে থাক থাক, ওই দুটো থাক, সেদ্ধ করে খেয়ে নেবো। থাক থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চিকেন ব্রুজর জলে দেওয়া আছে, আর এখানে আছে 3 পিস মাছ, যে ছেলের 2 পিস আর মায়ের 1 পিস, আর এখানে চিংড়ি মাছ জলে দেওয়া আছে সব। এগুলো সব একটু গললে বরফটা, তারপরে রান্না হবে। আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রাখলে না ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর আমার হাজব্যান্ড যাবে আজকে, সেদ্ধ করতে হবে, সেজন্য ডাল ভিজিয়ে দিয়েছি। ওদিকে মায়ের কাটাকুটি চলছে, হয়ে গেছে সব। আচ্ছা মাছ ডাটা আলু দিয়ে করবো তাই তো? একবেলা। তাহলে এখন আলুর তরকারিটা করবো, তোমাকে আলু দেবো, কেটে দেবে আলুর তরকারিটা? দাঁড়াও, এই যে এই দিন কোথায় উচ্ছেতে না, আর একটু দিয়ে দাও আলু, ভালোই লাগবে খেতে। আবার নষ্ট করবে কেন? পেঁয়াজ দিবি আবার? হ্যাঁ দিয়ে দাও। নষ্ট না, আলুটাকে দিয়ে দিতে। ও ঠিক আছে, এই না এই 3টে আলু, এটা আলুর তরকারি দাও। এইগুলো তুলে দেবো? ঠিক আছে দাও, এগুলো ছাড়িয়ে দিই, আলুগুলো ছাড়িয়ে দিই। দাঁড়াও,
দেখো বন্ধুরা, মা সব কেটে কুটে দিয়েছে, সব সবজি টবজি সব কেটে দিয়ে এক্সারসাইজ করতে গেছে। এই বয়সেও আমার মা এক্সারসাইজ করে। হ্যাঁ, আর আমি দেখো, আমার এক্সারসাইজ করতে একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। আমাকে বলে মা তুইও করবি, কিন্তু আমার আমার আর ভালো লাগে না, আমি করি না, তো আমার মা করে। তো কড়াই বসিয়ে দিয়েছি, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আলুর তরকারিটা করে নেব, তারপরে ডাল সেদ্ধটা বসাবো। 5 ফোড়ন দিয়েছি, এরপর আলুগুলো দেবো, আলুগুলো দিয়েছি। সাদা আলুর তরকারি। মা রাতে, কালকে শরীরটা খারাপ হয়েছিল, রাতে অনেকবার বাথরুম করতে উঠেছে বলে মা বলল রাতে আর ভাত খাবে না, ওই জন্য 3 পিস মাছ বের করেছে। বললো রাতে মুড়ি খাবো আলুর তরকারিতে, তাই জন্য 3 পিস মাছই বের করেছি। এবেলা খাবে ভাত, রাতে বললো অনেকবার বাথরুম করতে উঠতে হয় ভাত খেলে, আমি আজকে একটু মুড়ি খাবো। ঠিক আছে, তাই জন্য আলুর তরকারিটা একটু বেশি করেই করছি। আর ঘুগনি করেছিলাম, ঘুগনি আছে, ছেলে ঘুগনি দিয়ে, ছেলে আর আমি রুটি খেয়ে নেবো রাতে। তো চলো আলুর তরকারিটা করে নিই। দেখো বন্ধুরা, এই আলুর তরকারিটা চাপিয়ে দিলাম, এখন মুড়ি খাওয়া হবে, আর রাতে বললাম মা খাবে, তো করে নিলাম আলুর তরকারিটা। আর এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম, 8টা প্রায় বাজে। হ্যাঁ, ছেলেও উঠে পড়েছে, দেরি হয়ে যাবে নইলে, আর হাজব্যান্ড আবার বেরোবে। এটা চাপা দিয়ে দিয়ে হতে থাক, আর ডাল সেদ্ধটা হতে থাক। ছেলে উঠে পড়েছে, গুড মর্নিং। তো ও এখন বেরোবে কম্পিউটারের জন্য, কম্পিউটার ট্রেনিংয়ে, তো ওকে চা করে দিতে হবে। তো চলো চা করি। চা করার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো দেখিয়ে আনি। ব্যালকনিতে দেখো কতগুলো ফুল ফুটেছে, দেখেছো? কালকে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য দেখো কতগুলো ফুল ফুটেছে। আমার পিস লিলি ভর্তি হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সাদা সাদা ফুলগুলো। আর দেখো এইখানটা এরকম, এই যে এইটা দেখো, এইটা দেখো, দেখেছ? একসঙ্গে 4টে, একটা কুড়ি হয়ে রয়েছে এখানে, এই যে একটা কুড়ি, 2টো কুড়ি হয়েছে এখানে, 2টো কুড়ি আছে, একটা এইটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়া, পাতায় ঢেকে রয়েছে আসলে। এই দেখো এখানে কুড়ি আছে 2টো, এই যে কুড়ি আছে, ওইদিকেও আর একটা কুড়ি আছে। তো এই পিস লিলি গাছটায় প্রচুর ফুল ধরেছে, খুব ভালো লাগছে দেখতে। দেখ কি সুন্দর দেখতে লাগছে আমার ব্যালকনিটা, এটা দেখাবো বলে তোমাদের এখানে নিয়ে এলাম। এবার চলো ছেলেকে চা করে দিই, ওর আবার দেরি হয়ে যাবে। বন্ধুরা দেখো, এই হাজব্যান্ড বেরোবে, ওই জন্য ওকে খেতে দিয়ে চলে আসলাম বিছানাটা গোছাতে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর বাকি রইল তাহলে আরও একটা কাজ। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো আমার হাজব্যান্ড দেখো কী করে রেখেছে জায়গাটাকে, দেখেছো? তো এই টেবিলটা এখন পরিষ্কার করে, দেখো এটা পরিষ্কার করছি, কী অবস্থা হয়েছিল দেখেছো তো? এই যে সিগারেটের গুঁড়ো দেখো, এই সিগারেট খেয়ে খেয়ে যে আমার কি ক্ষতি, নিজের তো ক্ষতি, উল্টে একটা চাদর পুড়িয়ে দিয়েছে পরশু দিনে। এসে বিছানায় বসে সিগারেট খাচ্ছিল, দিয়ে চাদরটাকে পুড়িয়েছে। ভালো চাদর জানো, এই করে। দেখো টেবিলটাকে মুছে পরিষ্কার করলাম, এবার জিনিসগুলো সাজিয়ে দেব। মানে এই 1 সপ্তাহ পরে আসে, কত আনন্দ লাগে মনে, কিন্তু যখন এইগুলো দেখি না মাথাটা গরম হয়ে যায়।
তো চলো, সব গুছিয়ে রাখলাম। আপাতত টেবিলটা পরিষ্কার হলো। এবার এই টেবিলটার অবস্থা দেখো, দেখেছো? মানে কোনো জিনিস, এইটার অবস্থা দেখো, সব এলোমেলো। দেখো বোতল, ব্যাটারি সব এইখানে। এবার এইটাকে পরিষ্কার করব। এই যে মা রাত্রেবেলায় কারেন্ট অফ হলে ভয় পায়, ওই জন্য টর্চটা ব্যাটারিটা জ্বলছে না। অনেক দিনের পুরনো, আমরা টর্চ ইউজ করি না। মা একা শোয় তো, মায়ের ভয় লাগে, অচেনা অজানা জায়গা, সেই জন্য টর্চটাকে বের করেছি, কিন্তু ব্যাটারিটা আনা হয়নি এখনো, ওই জন্য টর্চটা বাইরে রেখেছি। এখন এইগুলো পরিষ্কার করা যাবে না, এখন টাইম নেই একদম। ব্যাংকে যাব একটু, মোটামুটি যতটুকু করার করে দিলাম। এবার এইটা করতে হবে। সব চার্জার সব এইখানে দেখো, কত গোছাবে মানুষ, আর পারা যায় এত? এগুলো সব বাজে লাইটার, সব এখানে রেখে দিয়েছে। এটা একটা ব্যান্ডেড, থাক, কখন কি কাজে লাগে ব্যান্ডেডটা। এই আমার হাতটা ওরকম হয়ে গেছিলো, তখন ছেলে এনে দিয়েছিল। মোটামুটি করলাম। এটা করা হলো, এগুলো এখন যেরম আছে থাক, ঝেড়ে পুছে দিলাম। আর গোছানোর কাজটা পরে করব। যে এগুলো ঘরের কাজটা মোটামুটি হলো। এবার ঘর দেখো সব পড়ে রয়েছে, এগুলো ঝাড়ু পোছা করতে হবে। এখনও রান্না একটা বাকি রয়েছে, চলো রান্নাটা করে আসি। এই দেখো মাকে খেতে দিয়েছি, এই আলুর তরকারি আর মুড়ি খাবে, আর এই একটা কলা দিয়েছি খাবে। আর এদিকে দেখো রান্না কি করেছি দেখিনি তোমাদের। এই যে ছেলের 2 পিস মাছ ভাজা আছে, উচ্ছে চচ্চড়ি, মা খাও, খেয়ে নাও। উচ্ছে চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর ছেলের ডাল সেদ্ধ করা আছে, ওর বাবাও খেয়ে গেছে। আর এই আলুর তরকারিতে তোমাদের দেখালামই করা হয়েছে। আর এই মাছটার ঝোল চাপিয়ে দিয়েছি, এই দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে মায়ের ঝোল চাপিয়ে দিয়েছি, মাছের ঝোল। তো এই রান্নাবান্না হয়েছে। এবারে আমি যাব ওই ঘর ঝাড়ু পোছা করে তারপরে ব্রুজোকে খাওয়াবো, খাইয়ে একটু ব্যাংকে যাব। তো চলো ঘরটা ঝাড়ু পোছা করে ব্রুজোকে খাইয়ে নিই। আজকে আর ভিডিওটা আর লম্বা করব না। আমি টিফিন খেলাম না, কারণ আমার হাজব্যান্ডের দেরি হয়ে যাচ্ছিল বলে ও অল্প একটু ভাত আর ডিম ভাজা মাখা ভাত আর ডিম ভাজা ছিল, খাইনি পুরোটা, ওইটাই খেয়ে নিয়েছি, আর এই জন্য আর মুড়ি খেলাম না। তো আজকের ভিডিওটা লম্বা করব না। এত দূর দেখার জন্য, এত পর্যন্ত দেখার জন্য ভিডিওটা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা প্লিজ আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।